কখনো কি এমন হয়েছে আপনি জানেন কি করা উচিত কিন্তু তবুও করতে পারেন না? কখনো কি এমন হয়েছে আর শুরু করবেন ভেবে কালই সব শেষ হয়ে যায়? এই গল্প ঠিক তাদের জন্য যারা হাল ছাড়েনি কিন্তু বারবার ভেঙে পড়েছে। এই গল্প ফিরোজ হাসানের। ফিরোজ হাসান খুব সাধারণ একজন মানুষ। তার জীবনে কোনো নাটকীয় ঘটনা ঘটেনি, কোনো বড় দুর্ঘটনাও না। তার একটাই সমস্যা ছিল, সে ধারাবাহিক হতে পারত না। সে জানতো পড়াশোনা দরকার, সে জানতো সময়ের মূল্য, সে জানতো শৃঙ্খলা জরুরি, কিন্তু জানার সঙ্গে করার দূরত্ব ছিল আকাশ আর মাটির মতো। আজ সে উদ্যমী, কাল সে ক্লান্ত, পরশু সে আবার সব ছেড়ে দেয়। রাতে শুয়ে সে নিজেকে প্রশ্ন করত, আমি কেন পারি না, আমি কি দুর্বল? এই প্রশ্নগুলো তার ভেতর ধীরে ধীরে একটা নীরব কষ্ট তৈরি করছিল। একদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে ফিরোজ নিজের চোখের দিকে তাকালো। সে নিজেকে বলল, আমি আর বড় প্রতিজ্ঞা করব না, আমি আর জীবন বদলানোর শপথ নেব না, আমি শুধু একটা ছোট কাজ করব, মাত্র একটা। সেদিন সে মোবাইল ছোঁয়ার আগে নিজের বিছানা গুছিয়ে নিল। এটা খুব ছোট, কিন্তু তার বুকের ভেতর একটা অদ্ভুত শান্তি এলো। সে ভাবল, আজ আমি নিজেকে দেওয়া কথা রেখেছি। পরের দিন সে আর একটা ছোট ভালো অভ্যাস যোগ করলো। রাতে ঘুমানোর আগে মাত্র কয়েক মিনিট বই পড়া, বেশি না, চাপ না, জোর না, শুধু উপস্থিত থাকা। একই সঙ্গে সে একটা ছোট খারাপ অভ্যাস ছাড়লো, রাতে অকারণে মোবাইল স্ক্রল করা। সে নিজেকে বলল, সম্পূর্ণ বন্ধ আজ থেকে, কোনো অজুহাত নেই। দিন গেল, সপ্তাহ গেল, ফল তখনও দেখা যায় না, কিন্তু ফিরোজ থামেনি। কিছুদিন সে ক্লান্ত হয়েছে, কিছুদিন মন চায়নি, তবুও সে নিজেকে বলেছে, আজ নিখুঁত হতে হবে না, আর শুধু চালিয়ে যেতে হবে। সে বুঝতে শুরু করলো, আত্মনিয়ন্ত্রণ মানে নিজেকে শাস্তি দেওয়া নয়, আত্মনিয়ন্ত্রণ মানে নিজেকে সম্মান করা। একদিন হঠাৎ করে ফিরোজ লক্ষ্য করলো, তার মন আগের চেয়ে শান্ত, তার পড়াশোনায় মন বসছে, তার সময় আর নষ্ট হচ্ছে না। সবচেয়ে বড় পরিবর্তন, সে আবার নিজেকে বিশ্বাস করতে শুরু করেছে। সে বুঝলো, ধারাবাহিকতা মানে প্রতিদিন বড় কিছু করা নয়, ধারাবাহিকতা মানে প্রতিদিন ছোট ভালো কাজ না ছাড়া। ফিরোজ শিখলো, ধৈর্য মানে অপেক্ষা করা নয়, ধৈর্য মানে কাজ করে যাওয়া, ফল না দেখলেও। গাছে একদিনে বড় হয় না, শক্ত শিকড় আগে গড়ে ওঠে। মানুষও তেমনি, ছোট অভ্যাস নীরবে জীবন বদলে দেয়। ফিরোজ হাসান আজও নিখুঁত নয়, সে এখনো ভুল করে, কিন্তু সে থামে না। আর সেটাই পার্থক্য। আপনিও যদি আজ শুরু করতে চান, বড় কিছু দিয়ে না, একটা ছোট ভালো কাজ দিয়ে, আজই একটা ছোট খারাপ অভ্যাস চিরতরে ছেড়ে দিন। কারণ জীবন বদলায় একদিনে নয়, জীবন বদলায় প্রতিদিন, ধীরে, নীরবে, নিশ্চিতভাবে।